মালদার আখিয়া পুকুর এমন এক জায়গা যে জায়গায় কিছুই নেই, কিচ্ছু নেই সেখানে। দেখুন, এক এক করে যদি আমি আপনাদের ছবি দেখাই, সেখানে পানীয় জলের ব্যবস্থা, ওই কুয়োর জল খাচ্ছে, দেখুন কুয়োর জলই ভরসা। এই মালদার এই জায়গা একরকম আক্ষরিক অর্থেই নেই রাজ্য বলা চলে। কেন না, তার কারণ শুধু যে এখানে পানীয় জল নেই তা নয়, এখানে পাকা রাস্তা নেই, এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেই, স্বাস্থ্য কেন্দ্র নেই। মূলত আদিবাসীদের বাস এই গ্রামে, কোনো টিউবওয়েল পর্যন্ত নেই এখানে। এখানকার মানুষ যারা দীর্ঘদিন ধরে এখানে এই অবস্থাতেই থাকতে অভ্যস্ত হয়ে উঠেছেন, বাধ্য হয়ে, কি বলছেন শুনুন। স্কুল নাই, বাচ্চা কাচ্চা আমরা পরিবর্তন করতে পারি না, লেখাপড়া শিখাইতে পারি না। আমরা গ্রামে কি বলছি বা কি অসুবিধা আছে কেউ কোনোদিন আমাদেরকে হ্যাঁ, এই যে ইদারা জল দেখেন না, ইদারার জলটা দেখলেই তো বুঝতে পারবে যে কি এমন ইদারার জল খাই। এই দারার জল লোক মুখে নিবে না, সেই জল আমরা খাচ্ছি। এই জল শুকে গেলে তখন আমরা বড় পুকুরের জল খাই, উপায় নাই। জল এই যে দিয়েছিল, তো দেওয়ার মধ্যে কয়েকদিন থাকলো আর ধস নেমে গেছে ভিতরে, আর আমরা জল খেতে পাচ্ছি না। আর আমাদের এই যে ইনারার জল খাইতে হচ্ছে। পুকুরের জল খেয়ে শরীর খারাপ হয়? খারাপ হয়, শরীর তো খারাপ হয়, জ্বর হয়, আমাদের মালদা যেতে হয়। ভোট না দিলে পরে নাম কাটিয়ে যাবে, নাম কাটিয়ে গেলে আবার ফের আবার ঝামেলা আমাদেরই। ভোটের সময় রাজনৈতিক দলগুলো এরকম বলে যে ভোট না দিলে নাম কেটে যাবে। হ্যাঁ, আর উন্নয়নের কাজ এই তো দেখছে না হচ্ছে। এই দেখেন না, এই রাস্তা হয়নি, অথচ রাস্তা বিডিও অফিসে পৌঁছে গেছে যে কমপ্লিট রাস্তা। তো কি বলবো, আর কাকে দোষ দিব? ভাগ্য, এখন আমাদের ভাগ্যই খারাপ, যুগ যুগান্তর ধরে চলে আসছে। স্বাধীনতার এত বছর পরেও যদি কিছুই না পাওয়া যায়, অভিমান তো কাজ করবেই। অভিমান কাজ করছে, অভিমানী মানুষ তারা বলছেন ভোট না দিলে নেহাত নাম কেটে যেতে পারে, তাই ভোট দিচ্ছেন। কিন্তু আর প্রত্যাশা নেই, কারণ জানেন ভোটের আগে এসে এই দেব সেই দেব বলার পরেও ভোটের পরে কেউ কিছু দেন না। সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সেবক, কেন কেন এই গ্রামের প্রতি কারো কোনো নজর নেই? একদমই, দেখো এই প্রশ্নেরই উত্তর মিলছে না, আর এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন যে বছরের পর বছর তারা তো গণতন্ত্রের উৎসবে সামিল হন, তারা তো ভোট দেন, তারা তো জনপ্রতিনিধি নির্বাচিত করেন, এরপরেও কেন এত বঞ্চনা? কেন ন্যূনতম পরিশ্রুত পানীয় জল এই অধিকারটুকু তারা পাবেন না? কেন তাদের শিশুরা গ্রামে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাবে না? কেন তাদেরকে কাঁচা মাটির রাস্তা দিয়ে হাঁটতে হবে? আর এতেই কিন্তু ক্ষোভ বেড়েছে এলাকার মানুষের মধ্যে। পুরাতন মালদহের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন এই এলাকা, যেটা জানা যাচ্ছে যে বেশ কিছুদিন আগে সেখানে একটি গভীর নলকূপ বসানো হয়েছিল, কিন্তু মাসখানেকের মধ্যেই তা বিকল হয়ে যায়। এরপরে 1 মাস 2 মাস করে প্রায় 1.5 থেকে 2 বছর সময় কেটে গেছে, পঞ্চায়েত থেকে নলকূপ পর্যন্ত মেরামতের ব্যবস্থা হয়নি। তাই ইদারার জল খাচ্ছেন তারা। আর যখন একটু গরম বেশি বাড়ে, এপ্রিল মে মাস, তখন ইদারায় জলের তল খুঁজে পাওয়া যায় না, এমন পরিস্থিতি হয়। তখন পুকুরের জলই ভরসা। আর সারা বছরই অন্যান্য কাজে, খাওয়া ছাড়া অন্যান্য স্নান, জামা কাপড় ধোয়া, বাসন মাজা ধোয়া, সমস্ত কাজই গ্রামের পুকুর নির্ভর। ফলে স্থানীয় মানুষ কিন্তু ক্ষুব্ধ। তারা বলছেন আর কেন ভোট দিবেন? কিন্তু প্রতিবারই নাকি রাজনৈতিক নেতারা আসেন, তারা বলেন ভোট না দিলে ভোটার তালিকা থেকে নাম কেটে যাবে। কোনো রাজনৈতিক দলের উপরেই আর এদের কোনো ভরসা নেই, কারণ এরা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপির, তিনি মানছেন সমস্যার কথা। আবার উপপ্রধান তৃণমূলের, তিনিও মানছেন এই সমস্যার কথা। বিডিও অবশ্য আমাদের কাছেই প্রথম, মানে নিউজ 18 বাংলার কাছেই প্রথম এই সমস্যার কথা শুনলেন। তবে তারপরেও তিনি আশ্বাস দিচ্ছেন ব্যবস্থা একটা হবে। বৃষ্টির দিনে যাতায়াত করতে পারি না, তারপরে ইদারার জল খাই, পুকুরের জলে স্নান করি, পুকুরের জলে সব বাসনপত্র মাজি। তারপরে হচ্ছে আমাদের যাত্রাডাঙ্গা অঞ্চল তো এতদিন থেকে টিএমসিরাই বোর্ড করে, কিন্তু আমাদেরকে দেখে না। আইসিডিএস সেন্টারও নেই। তাহলে এখানকার বাচ্চা কাচ্চা গর্ভবতী মারা কোথায় যায়? কোথাও যায় না, অনেক দূরে একটা সেন্টার আছে ভাটকালনা, ওখানে যায়, কিন্তু মারা যায়, কিন্তু বাচ্চারা তো যেতে পারে না ওখানে, বাচ্চারা অপুষ্টি করে থাকে। অন্যান্য সংসদের তুলনায় সমানভাবে পেলেও সেই এলাকাটা যেহেতু বিস্তীর্ণ ছিল, তার জন্য হয়তো কোনো জায়গায় খামতি থেকে গেছে। সেটা আরো গুরুত্ব সহকারে দেখব।
সচেতনতার অভাব হতে পারে। তো আমরা সেটার দিকটাও নজর রাখবো। মেরামত করার প্রয়োজন আছে। আমরা পার্সের ঠিকাদার যেটা সাপ্লাই করলেই আমরা সেগুলো মেরামত করার ব্যবস্থা নেব। আমরা আমাদের পঞ্চায়েত সমিতির বিভিন্ন স্কিম থেকে আমরা এগুলো যত সম্ভব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে ওখানে বিশেষ করে পানীয় জলটা আগে গুরুত্ব দেওয়া হবে। পানীয় জলের জন্য ব্যবস্থা নিয়ে যে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া, আর তারপরে ICDS সেন্টার এবং স্কুলের ব্যবস্থাটাও দেখছি।